এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, এক মাসে পুলিশ কেস দিয়ে দেবে, লুকিয়ে পড়ছি, পুলিশ ধরে নিয়ে যাবে, লুকিয়ে পড়ছি। ব্রিটিশ প্রিয় পুলিশ, ব্রিটিশ সরকার তাকে ফাঁসি দেবে বলেছে, ফাঁসি দেবে বলেছে, তারপরেও তিনি ভয় পাননি। আর ফাঁসি শুনবেন পরিস্থিতি কেমন হয়। আগে ছিল আলিপুর জেল, জানেন? আপনারা জানেন তো নাকি? এখন আলিপুর মিউজিয়াম হয়েছে, জেল তুলে দিয়ে মিউজিয়াম হয়েছে। মানে জেল থেকে কামাতে পারছিল না, এবার মিউজিয়াম থেকে কামাবে। যদিও যারা খাবার টাবার জেলে দেয় অতি নিম্নমানের খাবার, সেই কোনো সময় আসলে, এখন কটা বাজে গো, কোনো সময় আসলে আজান কটায়, মানে এখানে কাছাকাছি আছে, আচ্ছা কোথায়, আচ্ছা তখন বাইরের এটা বন্ধ করে দেবে মাইকটা, ভিতরটা। তো কোনো সময় আসলে কোনো সময় বলবো জেলের কি খাবার দাবার সে বিষয়ে। আমি আলিপুর মিউজিয়ামে গিয়েছিলাম দেখতে। আমি গিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম, যিনি দেখাচ্ছিলেন একটা জায়গায় নিয়ে এসে হাজির করলো, যেটা ফাঁসির মঞ্চ ছিল। ফাঁসি, জেলের মধ্যে যাদেরকে ফাঁসি দেওয়া হয় সেই মঞ্চ। তো আমি গিয়ে দেখলাম, ওগুলো ঘুরে ঘুরে দেখতে দেখতে দেখলাম তখন এখানে মঞ্চ, এত কাছাকাছি একটা বড় বিল্ডিং আছে, দোতলা বিল্ডিং, সব জানালাগুলো এইদিকে। স্বাভাবিকভাবে আমার প্রশ্ন হলো, যেখানে ফাঁসির মঞ্চ সেখানে কাছাকাছি জানালা মানে তো মানুষ ভয় পেয়ে যাবে, এমনি বন্দিরা যদি থাকে তো ভয় পেয়ে যাবে। তখন তিনি বললেন এটা ব্রিটিশরা তৈরি করেছিল। কারণটা কি? আমাদের যে স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অনেকে শহীদ হয়েছেন ডাইরেক্ট গুলির খেয়ে বা তাদের অত্যাচারের কারণে, বা যাদেরকে ধরা পড়ে যাওয়ার পরে ফাঁসির আদেশ দিয়ে তাদেরকে ফাঁসি দেয়, এখানে নিয়ে এসে দেয়। আর বাকি স্বাধীনতা সংগ্রামী যারা থাকে, যারা দেশের জন্য লড়াই করে, তাদেরকে নিয়ে এসে ওখানে দাঁড় করায়, বলে দেখ অমুকের ফাঁসি হচ্ছে, তোরা আমাদের গুপ্তচর হয়ে যা, তোরা স্বাধীনতার যে লড়াই করছিস তার থেকে পিছিয়ে চলে আয়। সেই ভয় দেখানোর জন্য ওটা তৈরি করে রেখেছে। তাহলে ভাবুন, আমাদের স্বাধীনতা সংগ্রামীরা ভয় পায়নি। ফাঁসিতে যে চড়তে হয় চড়বো, ফাঁসিতে চড়বো তো কি হয়েছে, 5 পাউন্ড ওয়েট বাড়িয়ে নিয়েছে। তাদের আত্মবলিদান, তাদের আত্মত্যাগের ফলে আমরা স্বাধীন দেশ পেয়েছি, সংবিধান পেয়েছি, যেখানে নারী পুরুষ নির্বিশেষে সকলের সমান অধিকারের কথা বলা হয়েছে, যেখানে লিঙ্গের কোনো বৈষম্যতা নাই, যেখানে জাতের কোনো বৈষম্যতা নাই, যেখানে বর্ণের কোনো বৈষম্যতা নাই। আপনি কি খাবেন, আপনি কি পড়বেন, আপনি কি ধর্মাচরণ করবেন, যেটা ওখানে অধিকার দেওয়া হচ্ছে, আজকে অপদার্থ কেন্দ্র সরকার সেটাকে মুছে দেওয়ার চেষ্টা করছে। সংবিধান থেকে সেকুলার শব্দ, সমাজতন্ত্র শব্দগুলোকে তুলে দেওয়ার চেষ্টা করছে। আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আর সেই সরকারকে সুকৌশলে এখানে মাইলেজ দিয়ে চলছে মমতা ব্যানার্জি মহাশয়া। তো আমাদের সময় এসেছে আগামী 2024 নির্বাচনে পশ্চিমবাংলা থেকে বিজেপি এবং তৃণমূলের গেরুয়া এবং সবুজ আবিরকে ফিকে করা এবং সারা দেশ থেকে গেরুয়া আবিরকে মুছে দেওয়া। আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের মূল্যবান ভোট আগামী নির্বাচনে, লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলার ক্ষেত্রে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দিন, এবং দেশের ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে দিন। কি আশা হবে তো নাকি ভাই? হবে তো নাকি? একজন সংবিধানের রক্ষার নামে শপথ নিয়ে সংবিধানের আর্টিকেলগুলোকে ভায়োলেট করছে, ঠিক একইভাবে পশ্চিমবাংলাতে হচ্ছে। তাই আপনাদের বলবো সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। অনেকে অনেক প্রলোভন দেখাবে, অনেক কথা